ইজমা মানে হচ্ছে অনেকে, মানে সম্মতি, যদি আমরা পারিভাষিক অর্থ বলি, মানে উলামায়ে কেরামরা কোনো একটি সময়ের আলেমরা কোনো একটি বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেছেন, তারা প্রত্যেকে কনসেনসাস তারা দিয়েছেন, মানে সবাই এই ক্ষেত্রে একমত, এটাকে বলা হয় ইজমা। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআন সংকলনের ক্ষেত্রে ইজমা করেছেন, সাহাবায়ে কেরামরা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ইজমা করেছেন, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি অনুসারে যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা ইজমা পোষণ করেছেন। এই যে এটাকে বলা হয় ইজমা। এবং আমাদের সালাফরাও ধরুন 5 ওয়াক্ত সালাত এবং অন্যান্য নামাজের ক্ষেত্রে তারা কিন্তু মৌলিক কিছু বিষয়ের ক্ষেত্রে তারা ইজমা পোষণ করেছেন, যেই ক্ষেত্রে কোনো ইত্তেফাক, তারা মুত্তাফাকুন আলাই, তারা এই ব্যাপারে কোনো তারা ভিন্ন মত পোষণ করেনি, ইখতিলাফ করেননি। এটা হলো ইজমা। অতএব ইজমা কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা সাবেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসতামিউ উম্মতি আলাদ দালালা, হাদিসে শিয়াদুল্লাহি আলাল জামাআতি। তো এই সকলের মাধ্যমে ইজমা সাবেত, এবং কিয়াসও কিন্তু এই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সাবেত। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজতাহিদু বিরাই, তিনি যখন বলেছেন রাসূল তখন তাকে অনুমোদন করেছেন যে আপনি আপনার মতের নিজের মাধ্যমে তা ইজতিহাদ করতে পারেন বা তুমি ইজতিহাদ করতে পারো। কিয়াস মানে কি? কিয়াস মানে হচ্ছে কোনো একটা এক্সাম্পল আপনার সামনে আছে, ওই এক্সাম্পলটি ওই জাতীয় কোনো ঘটনার ক্ষেত্রে সেট করে দেয়া, এটা হচ্ছে কিয়াস। কিয়াসের জন্য আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক, সাহাবায়ে কেরাম কর্তৃক, অথবা ধরুন কোরআনে এমন কোনো স্বীকৃত পলিসি আছে অথবা স্বীকৃত কোনো ধরনের এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটাই ওই জাতীয় আরও কোনো একটি ঘটনার ক্ষেত্রে আপনি প্রয়োগ করে দিলেন, এটা হলো কিয়াস। কিয়াসের অনেক ধরনের শর্ত আছে, শর্ত আলোকে আপনি কিয়াস করতে পারেন ইনশাআল্লাহ।